সিলেট পৌঁছানোর সাথে সাথে মনটা প্রচুর উড়ুউড়ু করতেছিল। মানে নিজেকে আমি এক মুহূর্তের জন্য স্থির রাখতে পারছিলাম না। কখন যে কি করব আর কোথায় কোথায় যে যাব, মানে এই জিনিসটা ভাবতে ভাবতে আমার না মাথাটা ধরে যাচ্ছিল। যাই হোক, এত এত উত্তেজনার মাঝেও নিজেকে শান্ত করলাম, স্থির করলাম। তারপর হলো নিজে নিজে প্ল্যানিং করা শুরু করলাম ঠান্ডা মাথায়, যে আসলে কোনটার পর কোনটা করব, যাতে করে আমরা আমাদের হাতে যতটুকু সময় আছে অতটুকু সময়কে আমরা একদম পরিপূর্ণভাবে ভালো মতো ইউটিলাইজ করতে পারি। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা সিলেটে এসে পৌঁছিয়েছি, কিন্তু তখনও আমাদের হাতে পুরো বিকেল আর রাতটা বাকি ছিল। তো এখন এই পুরো বিকেলটাকে ইউটিলাইজ করা যায় কীভাবে, সেটা আমরা একটা প্ল্যানিং করলাম। দেশে তখন হলো সাকিব খান অভিনীত তুফানের বিশাল ক্রেজ চলতেছে, তাই ভাবলাম আজকে বিকেলে আমরা সিনেমাটা দেখলেই পারি। যেই কথা সেই কাজ, চলে গেলাম সিনেমা দেখতে। এভাবেই আমাদের পুরো বিকেলটা ইউটিলাইজ হয়ে গেল। সিলেট আসছেন আর পাঁচ ভাই বা পানশিতে খাবেন না, সেটা তো একদম ইম্পসিবল একটা ব্যাপার। তাই যথারীতি রাতের খাবার তুফান দেখার পরে আমরা পানশিতে গিয়ে সেরেছিলাম। রাতের খাবারের পরে মোশারফ বন্ধুর পান খাওয়ার ব্যাপারটা ছিল খুবই এপিক একটা ঘটনা। আশেপাশের প্রকৃতি আসলেই অসাধারণ। সিলেটে কালকে থেকে তো আছি, আসলেই অসাধারণ সব কিছু। যত থাকতেছি তত বেশি মুগ্ধ হচ্ছি। তো এই সব কিছুর মাঝেই একটা জিনিস বাকি ছিল, সেটা হলো আমার ট্যুর পার্টনারকে ইন্ট্রোডিউস করানো। দুজনের হাতে 2 কাপ চা, এই যে দেখতে পাচ্ছেন আমার একমাত্র লয়াল ট্যুর পার্টনার। সবাইকে বলছি কিন্তু কেউ যেতে আগ্রহী হয় নাই, কিন্তু শেষমেশ এই একজনকেই পাইছি, এই একজনের সাথে ট্যুরে চলে আসছি। যাক, ট্যুরটা আলহামদুলিল্লাহ ভালো যাক, এটি সবার কাছে চাওয়া আপাতত। না বল, খুব এনজয় করতেছি ভাই, খুব এনজয় করতেছি ভাই, খুব খুব। আপনাদের হয়তো বুঝতে বাকি নেই যে আমরা বর্তমানে সাদা পাথর ভোলাগঞ্জে উপস্থিত আছি। তার পূর্বে চলুন দেখে আসি বিরলসের তালে তালে আমরা কিভাবে এনজয় করতে করতে ভোলাগঞ্জ আসছি। সেরা 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 একটা ব্যাপার, সেরা ভাই। আমি আজকে চুবাবো মানে নিজের এক কালে খাইশ মিটে যাবো আজকে। সাজা করে খালি তুই একলা পারো তো, ভাই সাথে পারেন না? বাইরে ঠান্ডা লেগে গেছে আগে। আর আমি শিখছি মেডিকেল মানে যে করোনাতে ব্রেকটা পড়লো না, আমি বাড়িতে গেছি কোনো কাজ কম হবে। আমি আর আমার ছোট ভাই শিখে গেছে। তুমি কিছু করে গেলাম, আমি কিছু গুগলে সার্চ দিলাম যে কিভাবে সাঁতার কাটতে হয়। না মানে অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটির কারণে এমন কি হতে পারে যে সাঁতার বলতে পারবে না। সাদা পাথর সাদা পাথর, একটা ড্রিম পূরণ হইলো সাদা পাথর ভোলাগঞ্জ আসার। পিছনে পাহাড়, নিচে পানি, ঠান্ডা ঠান্ডা পানি, সেই আজকের দিনটা ছিল শুক্রবার। তো সেই সুবাদে আমার দুলাভাইও বেশ ফ্রি ছিল, তার তেমন কোনো কাজকর্ম ছিল না, এবং পাশাপাশি তারও ঘুরতে যাওয়ার একটা প্রচণ্ড ইচ্ছা ছিল। যেহেতু আমরা প্ল্যান করেছি আমরা ভোলাগঞ্জ যাব, তো উনিও আমাদের সাথে প্ল্যানে অ্যাড হয়ে গেলেন। যেহেতু এখন আমরা মানুষ 3 জন, আর পাশাপাশি দুলাভাইয়ের পার্সোনাল গাড়িও আছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম হ্যাঁ, ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে আমরা গাড়িতেই যাবো ইনশাআল্লাহ।
সাদা পাথর ভোলাগঞ্জের বিরোধগুলো দেখে কি আপনারা একটু অবাক হন নাই? আজকে শুক্রবার, তার উপর আবার সাদা পাথরের মতো এরিয়াতে মানুষজনের সমাগম খুব বেশি বলতে গেলে নাই। কেন শুক্রবার হওয়া সত্ত্বেও, তার উপর আবার ভোলাগঞ্জ সাদা পাথর হওয়া সত্ত্বেও এই জায়গাতে মানুষের উপস্থিতি খুবই নগণ্য ছিল। কেন? বিকেল মনে হয় হলো এখন 5টা 20-এর মতো বাজে বা 5টা 25 বাজে। যাচ্ছি হলো এখন রাতারগুলোর ভিতরে, জানি না আসলে কেমন, দেখা যাক। বলা ভালো ডং। রাস্তার এক পাশে হচ্ছে হলো মালনীছড়া চা বাগান। সময় হলো এখন 4টা 38। প্রচুর মানুষ ভিড় করছে মালনীছড়া ঢোকার জন্য। আসলে ভর্তিট না, চা বাগানই তো। শ্রীমঙ্গল যান, সিম্পল। আরও বেশি বেশি চা বাগান দেখবেন, পাশাপাশি শ্রীমঙ্গল পুরোটা ঘুরে আসবেন। এইখানে এই চা বাগানে 150-200 টাকা এই দালালদেরকে দিয়ে ঢোকার মতো কোনো আমার কাছে মনে হয় না ভর্তিট। তো ফাইনালি হলো কালকে তো আমরা সিলেট চলে আসছি, কিন্তু সিলেট আসার পরে বাইক নিয়ে কোথাও কিন্তু নামা হয় না এখন অবধি। হয় সিএনজিতে, না হয় রিক্সায়, না হয় গাড়িতে করে ঘোরাঘুরি হচ্ছে, কিন্তু বাইকে করে ঘোরাঘুরি টোটালি হচ্ছে না। তো এই জন্যই আজকে হঠাৎ করে বাইক ধরে নিজের কাছে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। বাট সমস্যা না, একটু পরে আবার ইউজ টু হয়ে যাব। আর একটা জিনিস খেয়াল করলাম, হাতে কোনো একটা মাসেল হালকা একটু টিয়ার হয়েছে, এই জন্য হাতে একটু পেইন ফিল হচ্ছে। তবে সুন্দর রাস্তার মধ্যে দিয়ে চালাচ্ছি, সব ধরনের দুঃখ কষ্ট, সব ধরনের কষ্ট সব কিছু হলো নিমিষে হারাই গেছে। সব ধরনের ফ্যাটিক একদম নাই হয়ে গেছে। তবে সাবধানে চালাতে হবে। আমাদেরকে এখন হলো ডানে যেতে হবে। সেম রাস্তায় আজকে নিয়ে এই 2বার আসা হইলো, আপনারা তো অলরেডি ভিডিওতে দেখতেছেন। আমাদের গন্তব্যস্থল থেকে মনে হয় না খুব বেশিটা দূরে। আর মজার ব্যাপার হচ্ছে এই পাশেই হলো হাতের বামেই হলো এয়ারপোর্ট। মার্ক অ্যাগ্রো ফিশ ট্যাঙ্ক পার্ক লিমিটেড। যাই হোক, কেউ ওই যে ওইটার কথা বলছে, ফিশ পার্ক। এটা কি রাতারগুল নাকি? মনে তো হচ্ছে এটাই রাতারগুল। হ্যাঁ, এটাই তো রাতারগুল মনে হচ্ছে। মনে তো হলো ঠিকঠাক চলে আসতে পারছি, তবে একদম গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আসলে সিদ্ধান্ত বা আমি আমার বক্তব্য সঠিক কিনা সেটা প্রমাণ করতে পারবো না। চলেন প্রমাণ করে আসি আমরা কি ঠিক রাস্তায় আসি কিনা, নাকি ভুল রাস্তায় গেছি। মানুষজন তো ভালোই দেখতেছি, মনে হয় ঠিক রাস্তায় আছে। আপনারা যদি আমার সর্বশেষ ব্লগটা দেখে থাকেন, তাহলে সেখানে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন রেখে আসছিলাম। আমাদের আসার কথা ছিল সিলেটে 6 জন, এখান থেকে আমরা কমে গিয়ে সংখ্যায় হলাম 2 জন, আর শেষমেশ ওই 2 জনই সিলেটে আসলাম। কারণটা কি ছিল? তার উপর আবার শুক্রবার হওয়া সত্ত্বেও সাদা পাথর ভোলাগঞ্জে মানুষজনের উপস্থিতি খুবই কম। এই দুটো কোয়েশ্চেনের উত্তর আসলে একই। এই জন্য হলো এই দুটো কোয়েশ্চেনের উত্তর আমি আপনাদেরকে এখন একই সাথে দিচ্ছি। সিলেটে ঘটে যাওয়া কিছুদিন আগে ভয়াবহ একটা বন্যা, এই বন্যার কারণে মানুষ একটু ভয় পেয়ে গেছে। এজ এ রেজাল্ট হলো মানুষজন সাদা পাথর ভোলাগঞ্জ একটু কমই আসছে ঘুরতে। পাশাপাশি আমার বন্ধু মহলেও এই ভীতিটা ছড়াই গেছে যে বন্যায় অবস্থা খারাপ সিলেটে, তার থেকে না যাওয়াই বেটার। এই জন্য হলো শেষমেশ 6 জনের সংখ্যাটা গিয়ে কমে দাঁড়ালো মাত্র 2 জনে।
ভিডিওটা যদি আমার চাচাতো বোন আর দুলো ভাই দেখে থাকো তাহলে খুবই ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যদি না থাকতে সিলেট, আসলে সিলেটে ঘোরাফেরাটা খুব একটা হ্যাসেল ফ্রি হতো না আমাদের জন্য। আসলেই তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, ধন্যবাদ তোমাদেরকে। আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, আমাদের সিলেটে ঘোরা সব থেকে সুন্দর এবং সব থেকে ভালো লাগার মতো জায়গা ছিল কোনটা? যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। পাথরগুলোর শেপ মানে এজগুলো এরকম হচ্ছে কি স্মুথ আছে কিভাবে, এই শুধু পানি স্রোতের কারণে। মানে এই জিনিসগুলো যখন ভাঙছে ভাঙে ভাঙে যখন পড়তেছে তখন কিন্তু এগুলোর এজগুলো কিন্তু অনেক শার্প ছিল। এই পানি স্রোত বছরের পর বছর ধরে এগুলোর এজগুলো ওই যে চিন্তা করো আগে তাহলে মাছ আগুন ধরে ঢুকি অনেক কষ্ট হয়েছে। সাপোজ ধরো যে বিড়ি খোর, হ্যাঁ